আজকে আপনাদের সাথে এত মজাদার একটা রেসিপি শেয়ার করব না। আপনারা যদি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করেন আমাকে বারবার থ্যাংক ইউ বলবেন। আজকে আমি বানাবো পাকিস্তানি স্টাইল চিকেন তান্দুরি ঝুরা রেসিপি। আর এটা খেতে এত মজা হয়েছিল, বাসার সবাই তো আমার পুরাই ফ্যান হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেন ঝুরা মাংস তৈরি করার জন্য অনেক বেশি মাংসের প্রয়োজন হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কি পরিমাণ মাংস নিয়েছি। আমি এখানে জাস্ট 800 গ্রাম পরিমাণে মাংস নিয়েছি। আমি এখানে হাড় মাংস সবই নিয়েছি। তো মাংসটাকে এখন ম্যারিনেট করার পালা। এর জন্য এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি হলুদ গুঁড়া 1 চা চামচ আর ঝালের জন্য লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর সামান্য ফুড কালার দিয়েছি। এরপর এখানে আমি একটা মশলা ইউজ করব। এখানে আমি তন্দুরি মশলা দিব প্রায় 2 টেবিল চামচের মতো। আমি আজকে পিওরের তান্দুরি মশলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে হাফ কাপ টক দই আর হাফ চা চামচ ভিনেগার দিয়েছি 2 টেবিল চামচ আহমেদের সয়া সস। প্রাণ হট টমেটো সসটা এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর সামান্য ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এরপর এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করেই কেটেছি, যেহেতু ঝুরা মাংস ঝুরা ঝুরা হতে যেন খুব বেশি সময় না লাগে, তাই ছোট ছোট করে কেটেছি। আর মাংস হাতে মাখার ব্যাপারটা আমার কাছে খুবই অসাধারণ লাগে। মাখানোর পর মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে সামান্য তেল গরম করে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2 স্টিক দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা আর 2টা শুকনা মরিচ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভাজার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দেব। এরপর মাংসটাকে তেলের সাথে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে মাংসটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম। আর এই মাংস রান্নার প্রসেসটা একটু সময় সাপেক্ষ, কারণ যেহেতু ঝুরা ঝুরা হবে মাংসটা রান্না করতে একটু সময় লাগবে। তাই আপনারা ধৈর্য ধরে মাংসটা রান্না করার ট্রাই করবেন। মাংসটা তেলের সাথে মেশানো হয়ে গেলে মাংসটাকে ঢেকে আমি রান্না হতে দেব 10 মিনিটের জন্য। মাংস থেকে যেই পানিটা ছাড়বে ওই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আর আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন মাংসটাকে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না হতে দেব। আর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা আর ঢাকনা তুলে আবার নেড়ে দেওয়া, এই প্রসেসটা বেশ কয়েকবার চালানো লাগবে। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে এরকম তেল ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত এরকম ঢাকনা তুলে আর ঢাকনা ঢেকে দেওয়ার প্রসেসটা চালাতে হবে। এরপর আমি মাংস থেকে মশলাগুলো তুলে ফেলে দেব, যাতে খাওয়ার সময় মুখে মশলাগুলো না পড়ে। কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ দুধ, একটা ছোট টমেটো কুচি, গরম মশলা হাফ চা চামচ আর এখানে ঘি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। আপনারা বলতে পারেন এখানে সরিষার তেল, সয়াবিন তেল, তার সাথে আবার ঘি কেন? ঘি দেওয়ার পর এটার স্বাদ আর ফ্লেভার দুইটাই এত ভালো আসবে, আপনারা না ট্রাই করার পর বুঝতে পারবেন না। এরপর আমি আবারও মাংসটাকে ঢেকে দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়ে এসেছি। এই পর্যায়ে মাংসগুলো একটু ঝুরা ঝুরা হয়েছে। দেন এখানে আমি আরো 4-5টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। আর নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে মাংসগুলো খুলে আসছে। ভিডিওতে হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন মাংসগুলো খুলে আসছে। আর আমি একটা স্প্যাচুলার সাহায্যে মাংসগুলোকে একটু চেপে চেপে দিচ্ছিলাম। মাংসগুলো যখন সবগুলো ঝুরা ঝুরা হয়ে আসবে তখন আমি এর মধ্যে আরো 1 চা চামচ ঘি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে সবকিছু একসাথে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা দেখতে কতটা দারুণ হয়েছে দেখেছেন? এটা খেতে অনেক মজা ছিল। আর এখানে আমি একটা স্মোকি ফ্লেভারের জন্য কয়েক টুকরো কয়লা গরম করে দিয়ে এর মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 10 মিনিটের জন্য। আর আমি ঢাকনার যে ছিদ্রটা আছে এটাকে অফ করে দিয়েছিলাম। 10 মিনিট পর এটা উঠানোর পর যে সুন্দর একটা ফ্লেভার এসেছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা যে কোনো রেস্টুরেন্টের খাবারকেও হার মানাবে, এটা এতই মজাদার হয়েছিল। এই তান্দুরি ঝুরা রেসিপিটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, গরম ভাত, পোলাও, আর সবচেয়ে বেশি ভালো লাগবে তান্দুরি রুটি দিয়ে তান্দুর ঝুরা রেসিপি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।